গুড মর্নিং বন্ধুরা, নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত দিয়ে আজকের ব্লগ স্টার্ট করলাম শুভ আর জিতের কাজকর্ম দিয়ে। শুভজিৎ কাজকর্ম করছে, তার পেছনে অনেক কারণ আছে। কারণটা হচ্ছে এতদিন গরমে পাগল হয়ে যাচ্ছিলাম, এখন আবার বৃষ্টির জন্য পাগল হয়ে যাচ্ছি। বৃষ্টি এসেছে আর এই যে তোলা মাটি নিচে ইটের আছে, যে মাটিগুলো পুরো নরম হয়ে বসে গেছে আর যত ইট সাজানো ছিল সব মাটিতে ধসে পড়েছে ওপাশ থেকে। সেই কারণে তোমরা গত ব্লগে দেখতেই পেয়েছো শুভ আর জিতের বাবা ঘরের মধ্যে সবকিছু সরিয়ে ইট রাখার জায়গা করে দিয়েছে। ওর বাবা কালকে অনেক ইট টেনে রেখেছে, এখন ওর বাবাকে সাহায্য করার জন্য শুভ আর জিত লেগেছে আজকের ওই কাজে। বলছিলাম আমি পড়াশোনা কর, ইট টানতে হবে না। ওদের নাকি পড়াশোনায় এখন ইচ্ছে করছে না। অ্যাকচুয়ালি বাবাকে একটা সারপ্রাইজ দেবে, তাই বাবা আজকে গেছে পিসির বাড়িতে, বনগার মেজো ননদের বাড়ি। ননদের বৌমা সবাই বেড়াতে গেছে, এবার ননদ রয়েছে একা, ভালো লাগছে না, তাই আজকে ওরও ফুল কেনাকাটা তেমন একটা বেশি নেই, আর যেটুকু ছিল সেটুকু কিনে রেখে গেছে দোকানে, আসার সময় নিয়ে চলে আসবে। আর ওপাশে ইট টিট টানা কমপ্লিট, স্নান দান করে শুভ আর জিৎ স্কুলে গেছে, ছাতা না নিয়ে গেছে, আর সেই বৃষ্টি এসেছে। এইবার আমি বাড়ি পাহারা দেওয়ার জন্য অলরেডি রয়েছি, ডিউটিতে যেতে পারিনি। ভাগ্যিস বাড়িতে ছিলাম, নাহলে তো আজকে বই খাতা সব ভিজে যেত ওদের। এখন ছাতা বাবু দেখো ছাতা নিয়ে একবার ঘর, একবার বার, একবার বাথরুম এই করে বেড়াচ্ছি। ঘরের মধ্যে একবার দেখছি বই খাতায় জল পড়ছে নাকি, একবার দেখছি বাথরুমের ওপাশে জল বেঁধে গেল নাকি, আবার তোমাদের একটু আগেই দেখালাম যে ওই পাশে কি না জল জমেছে, দেখতেই তো পারলে। তবে জিৎ আকাশে মেঘ দেখে বুঝেই গেছিল, প্লাস্টিক পাতিয়ে রেখে গেছিল, বলেছিল যে তুমি একবার খেয়াল করো জলটা গড়িয়ে নিচে পড়ছে কিনা। তবে আমি দেখে আসলাম ঠিকই করে রেখে গেছে ও। বই নিয়ে আর অত হেডেক রইল না আমার। আর এই দিকে দেখো এত বৃষ্টি, পাইপ দিয়ে ওপাশে যেতে পারছে না, যে কারণে এই দিকে গড়িয়ে পড়ছে। আর বুঝতেই পারছো এদিকে তো জল দেওয়ার আমার জায়গা নেই, কি সমস্যা। লাস্টে এই ড্রাম বালতি সব পাতিয়ে দিয়েছি, আর বর্মশাইকেও ভিডিও কল করে দেখিয়ে দিলাম যে ভাগ্যিস তুমি ইটটা দরজার সামনে রেখেছিলে, নাহলে আজকে আবার ঘরে জল চলে যেত। ও তো অবাক হয়ে গেছে যে এই বনগাঁতে বৃষ্টি নেই, চাঁদপাড়াতে বৃষ্টি নেই, আর এখানে এত বৃষ্টি। দেখো কত বৃষ্টি, সেটা তো তোমাদেরকে একদম বাস্তব দেখিয়েই দিচ্ছি। জল ভরে আমি বালতি টালতি ভরে যেখানে যা খালি বালতি আছে সব ভরে নিলাম। এখনো রান্নাবাড়ি তো কিছুই করিনি, এরপর করব। বৃষ্টি থামলো আর রান্না করব বলে মন স্থির করলাম। ভেবেছিলাম সেদ্ধ ভাত করবো, তো বর্মশাই বাজার করে দিয়েই বনগা গেছে। এই যে ডাঁটা, মিষ্টি কুমড়ো, পটল, এই যে শাকগুলো ছাড়িয়ে রেখেছি, কুঁদরি, আরও বড় বড় বেগুনও নিচে রয়েছে ওই যে। আর এই যে কুমড়োটা ভালো কিনা মন্দ, তাই 2 চির করে নিয়ে এসছে যাতে ভালো কিনা দেখতে পারবে। তো এখন এই যে সবজি দেখিয়ে দিলাম তোমাদের, এর মধ্যে ডাঁটা নিয়ে নেব, ডাঁটা দিয়েই রান্না করব ডাল। তো দুধ জাল দিয়ে নিলাম দেখো, আর এই বাটির মধ্যে রেখে দিলাম, কেন পিঁপড়ের আমদানি, টেবিলে শুধু পিঁপড়ে ঘুরে বেড়ায় সেই কারণে। আর বাকি দুধটা কি করলাম সেটাও তোমাদের দেখাবো। এই যে ঢেকে রেখেছি, ভাই শিখিয়ে দিয়ে গেছে সেদিনকে, বলেছে দুধ ঠান্ডা করে আগের দই একটু দিয়ে ভালো করে নাড়া করে চাপটা দিয়ে ঢাকা দিয়ে দিবি। তো প্লাস্টিক দিয়ে দিয়েছি, এবার পাতিয়ে দিয়েছি টক দই, আর বাকি দুধটা রইল। তবু বাটির পাশ দিয়ে দেখো পিঁপড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, পিঁপড়ে ঘুরুক, আমি দুধটা ঢেকে দিলাম। আর বললাম ডাঁটা দিয়ে রান্না করব, তো ডাঁটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম ডাল প্রেসার কুকারে একবারে। তো ডাল রান্না হয়ে গেল আমার। এই পাশে দেখো কড়াই একদম গরম হয়ে আছে, দেব লাউয়ের খোসা আর আলু ভাজা, আর এইদিকে উচ্ছে আলু ভাজা হচ্ছে। আর বড়মশাই যখন বনগা গেছে, বাবুরা যখন এনসিসিতে গেছে, তখন তো ভাত হয়ে গেছিল, অর্ধেক ভাত ফুরিয়েও গেছে। এই দেখো এই ভাতগুলো এখন আমরা 3 জন খেয়ে নেব। ভাজা করতে গিয়ে বোতলে দেখলাম তেল নেই, আবার মাসকাবাড়ি ড্রাম থেকে বের করে 1 প্যাকেট তেল ঢেলে ফেললাম। এবার ভাজা করে নিই। ফাইনালি আমার লাউয়ের খোসা আর আলু ভাজা হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা কড়াইয়ে রয়েছে। এবার স্নান করতে যাওয়ার পালা।
স্নান ধান করে চলে আসলাম, একদম সিঁদুর টিঁদুর পরে রেডি হয়ে গেলাম। বৃষ্টিতে এত পাগল করে দিয়েছে যে সারা ঘর বাড়ি জামা ছড়িয়ে দিয়েছে, এখন আবার রোদ্দুর হয়েছে। তো চলো রোদ্দুরে জামা কাপড়গুলো দিয়ে আসি। আমার স্নান করে নাইটি দিতে গিয়ে দেখছি রোদ ঝলমল করছে, এখন এগুলো দিতে যেতে হবে, আর কিছু করার নেই, দিয়ে আসি চলো। তো জামা কাপড় দিয়ে চলে আসলাম। আর এই যে ঢং দেখেছো, বিশাল ঢং। বাবা যে পেঁয়াজ পাঠিয়েছিল সেই বস্তার তলা দিয়ে যেই টেনেছি দেখি ভেজা ভেজা। কি ব্যাপার, খুলে দেখি এক গাদা পেঁয়াজ পচে গেছে। বাবা বলেছিল যে এরকম ঝুলিয়ে রাখতে, আজকে তাই ঢং ঝুলিয়েছি। আর দাদাও চলে আসলো, এখন তো অনেকটাই বেজে গেছে, ডিউটি থেকে আসতে দেরি হলো, বৃষ্টির পরে গেলাম। দাদা লাউ শাক নিয়ে এসছে। লাউ শাক তো আর কদিনই খাবো, তারপরে তো আর খাবো না। কেন, ওই লাউ শাক জ্যৈষ্ঠ মাসের বড় সন্তান যাদের, তাদের তো আর খাওয়া যায় না, সেই কারণে। তো চলো ভাত খেয়ে নিই, আগে দাদাকে জিজ্ঞাসা করে আসি দাদা আসলে দাদা কি খাবে, তারপরে ভাত বাড়বো। তো দাদা বললো খাবে না, আর আমরা ড্যাং ড্যাং করে খেয়ে দিয়ে বাসন ধুয়ে চলে আসলাম। জিতের থালা জিত ধুয়ে নিল, আর শুভর আর আমার থালা ধুয়ে নিয়ে চলে আসলাম। আবার দাদা এক পাহাড় ফুল কিনেছে, বড়মশাই তো ফুল কিনে রেখে গেছিল, এবার পাহাড় খানিক কিনেছে, এখন মালায় বাঁচতে হবে। চলো আর দেরি করবো না, এবার মালা গাঁথতে বসে পড়বো। লাইটগুলো সব বন্ধ করে দিয়ে যাই। দেখতে দেখতে 4:45 বেজে গেল, এই দেখো। মেশিনের ভো 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 শব্দ হচ্ছে, ওই মেশিনটা পুরো হ্যান্ড ট্রাক্টরের মতো দেখতে। ভাই প্রথমে বলেছিল কি, দিদি এই মেশিন কিনবো, আমাকে 50,000 টাকা লোন দিবি। আমি বলছিলাম হ্যাঁ দেবো। ও মা, তারপরে ভাই মেশিন কিনে ফেলে বলছে তোকে চালাকি করেছি। হ্যাঁ মামার ওই মেশিন আছে না, ওই যে এই মেশিনটা ছোট, মামার আরো বড় আছে। এই দেখো ফুলের কত পাহাড়, আর এই যে হ্যাঁ গাঁথতে বসে পড়েছে খেয়ে দেই। হ্যাঁ শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেক মালা গেঁথে ফেলেছি, আর এখন বাজারে যাওয়ার পালা। বর্মশাই যখন আসবে, এই দেখো এতগুলো, তারপরে আবার ওই যে নিচে অনেক ঝাঁক, কোথায় দেখাচ্ছে, ওই যে গেঁথে গেঁথে বেঁধে রেখে দিয়েছি। শুভজিৎ সন্ধ্যা দেখালো, আর দাদা জবা কিনতে গিয়ে জবার এত দাম কিনতে পারলো না, খালি হাতে ফিরে চলে আসলো। নিয়ে এসেছে সবার একটা করে এগরোল। এই দেখো সব এগরোলগুলো ধরে দিয়ে দিয়েছে সবাইকে, উনি খাচ্ছে, আর উনিও অনেক মালা গেঁথেছে। এখন আমিও যাবো একটু বাজারে, বর্মশাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো কোন ট্রেনে উঠবে, ঠিক সেই ট্রেনে গিয়ে দেখা করবো। আমার সেই চুড়িদারটা তো এখনও চেঞ্জ হয়নি, আবার চেঞ্জ করতে যাবো আজকে। সেদিনকে দোকানদার এসেছিল না, আজকে আবার কি কাণ্ড করে এত বৃষ্টি বর্ষার মধ্যে, দেখা যাক। চলো এগরোল তাহলে খাওয়া যাক। এই দেখো ভিজে ভিজে গেছে। 7:17 বাজে, দেখো ঘড়িতে 20, আর আমি বেরিয়ে পড়লাম। বরমশাইয়ের আসতে অনেক লেট হবে, ওই জন্য আমি এত রাত আর করবো না, বেরিয়ে পড়লাম। এই যে সেই চুড়িদার, বারবার এক চুড়িদার। আজকে বাজারে এসে বরমশাইকে ফোন করলাম, বরমশাই বলে ট্রেন ঢুকছে, ব্যাস একটুখানি পরেই আমি চুড়িদারটা চেঞ্জ করতে না পেরে আবার ফোন করেছি, বলে আমি বাড়ি চলে এসেছি। তো বাড়ির দিকেও চলে গেছে, আমিও চলে এলাম রিটার্ন। খালি খালি গিয়ে আমার পাটা কেটে গেল। আমরা তো হাট ছাড়া চোখে দেখি না, লাভের গুড় পিঁপড়ে খায়। যদি সাইকেল চালাতে না পারতাম তাহলে চুড়িদারের দামে ভাড়া চলে যেত। মালা গাঁথার কাজ শেষ হলো, এখন চলছে গোছানো গাছানোর পালা। তো বন্ধুরা, সন্ধ্যাবেলায় এগরোল খেয়েছি না, তাই রাত্রিরে আর কিছু খাবো না। ফ্রিজের সব তো যত মিষ্টি ছিল সব বার করে নিয়ে এসছে, আর দুপুরে তো দেখলে এটুকুনি দুধ আছে, সেই দুধ দিয়ে বরমশাইকে মুড়ি দেবো, আর এই মিষ্টি দিয়ে। আর শুভও খাবে না, জিতও খাবে না, আমিও খাবো না, দাদাও খাবে না। আর বলছিলাম বরমশাইকে কটা ভাত করে দিই, তাও বলে কি না করা লাগবে না, আমি একাই মুড়ি খেয়ে থাকবো, সেই জন্য। তাই তোমাদের সঙ্গে দেখা করতে এলাম।
যে এই ভিডিওটা এন্ডও করতে আসলাম। কত রকম মিষ্টি দেখো, খেতে বেশ টেস্টি মিষ্টিগুলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা মিষ্টি খেতে খেতেই রান্নাঘর থেকে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার শুভজিৎ ফ্যামিলির পাশে অবশ্যই থেকো। তো টাটা, গুড নাইট। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এতক্ষণ আমার সঙ্গে যারা থাকলে তাদেরকে বুক ভরা ভালোবাসা। টাটা।